আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকগণ, আজকে আমি কোরবানি সম্পর্কে কিছু আলোচনা করার উদ্দেশ্যে উপস্থিত হয়েছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা হজ 22 নম্বর সূরা 34 নম্বর আয়াতে ঘোষণা দিচ্ছেন, আমি প্রত্যেক উম্মতের জন্য কুরবানি নির্ধারিত করেছি। অর্থাৎ আসমানি দিন মাযহাব যত রয়েছে সমস্ত মাযহাবে কুরবানি ধারণা রয়েছে, কুরবানি করার আদেশ রয়েছে। তাই হযরত আদম আলাইহিস সালামের যুগ থেকে নিয়ে এ পর্যন্ত, বিশেষ করে সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালামের আমলে প্র্যাকটিক্যালভাবে চালু হয়ে এখন পর্যন্ত সে ধারাবাহিকভাবে চালু রয়েছে। কুরবানি আদেশ করতে গিয়ে আল্লাহ পাক পবিত্র কোরআন সূরা কাউসার, কোরআন শরীফের একটি ছোট্ট সূরা, 108 নম্বর সূরার আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি নিজ প্রতিপালক রব আল্লাহর নামে কুরবানি করো। কুরবানি আদেশ আল্লাহ পাক দিয়েছেন নিজের নবী এবং নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নিজ উম্মতীদেরকে কুরবানি করার আদেশ দিয়েছেন, নিজেও করেছেন এবং সাহাবায়ে কেরামকে কুরবানি করার আদেশ দিয়েছেন। এবং কুরবানি আদেশ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মা আমিলা ইবনু আদম ইয়াউমান নাহরি আমালান আহাব্বা ইলাল্লাহি মিন হিরাকিদ দাম ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আযলাফিহা ওয়া ইন্না দামা লা ইয়াকু মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা আলাল আরদি ফাতিবু বিহা নাফসা। অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কুরবানের দিনে আল্লাহর নিকটে রক্ত বাওয়া চাইতে কোনো আমল বেশি প্রিয় নাই। সমস্ত আমলের চাইতে বেশি প্রিয় আমল হচ্ছে কুরবানি করা। কুরবানি করলে কি হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, সে কুরবানির পশু কিয়ামতের মাঠে হাশরের ময়দানে পুলসেরাতে নিজ হাড় লোম অর্থাৎ নিজ আকৃতিতে এসে সে কুরবানি করানোওয়ালা ব্যক্তির পুলসেরাতের কাজে আসবে, পুলসেরাত পার করাবেন। তার জন্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে কুরবানি যখন মানুষ করে তো কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহর দরবারে পৌঁছে যায়। তাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানিকে খুব গুরুত্ব দিয়েছেন এবং সেই সময় থেকে নিয়ে এখন পর্যন্ত ধর্মপ্রিয় মুসলমানেরা কুরবানি করে আসেন।